ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ, সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী, তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই নেতৃত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব, রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব, কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয়। এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসছে। আমি আপনাদের বলছি, ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম, অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য করেছিল, হাসি ঠাট্টা করেছিল। এ ডায়মন্ড হারবার মডেল ও তো কিছুই না। আমি 10 বছরে ডায়মন্ড হারবারে 5580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোন নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো, চ্যালেঞ্জ করছি, 1 ঘন্টা সময় লাগবে। কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল, যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয়, শুতে না হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে 7,10,000-এর বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। সুযোগ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তো একসময় বিজেপি তৃণমূলের দায়িত্ব ছিল মুর্শিদাবাদে। এখন যে সে তৃণমূল নয়, কে বলবে তার গ্যারান্টি তুমি দিতে পারবে? এখন যে সে তৃণমূল নয় তার গ্যারান্টি তুমি দিতে পারবে? কে কার ঝান্ডা ধরছে কখন তুমি বুঝতে পারছো? কোন জামা পরে আছে, কবে জামা পাল্টাবে? তাহলে এই যে অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী। 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন,
চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয়। এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসছে। আমি আপনাদের বলছি, ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম, অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য করেছিল, হাসি ঠাট্টা করেছিল যে ডায়মন্ড হারবার মডেল ও তো কিছুই না। আমি 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোন নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো, চ্যালেঞ্জ করছি, 1 ঘন্টা সময় লাগবে। 10 বছরে। শুধু তাই নয়, কোভিড মহামারীর সময় 10 দিনে আমরা ডক্টরস অন হুইলস করে 12% পজিটিভিটি রেট 2%-এ নামিয়ে এনেছিলাম। কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় 4 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের 10,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল, যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয়, শুতে না হয়।